ওয়েলকাম টু বরফ থেকে পড়ে গলা থেকে হয়তো পড়তে নিচে। ভাই কেমন লাগলো বলো বরফ? আর এই যে জায়গাটার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি এটা কিন্তু একটা রডোডেন্ড্রন স্যাংচুয়ারি। পুরো রডোডেন্ড্রন রয়েছে চারিদিকে ভাই স্নো ক্যাপ মাউন্টেন চারিদিকে। কোন দিকে তাকাবো আর কোন দিকে তাকাবো না তাই ভাবছি। আমরা এখন রয়েছি লাচুংয়ে, যেতে চলেছি আজকে ইয়ামথাং ভ্যালি আর 0 পয়েন্ট। এই যে পিয়া রয়েছে রেডি, একদম রেডি। আর আমাদের রুম থেকে এরকম এই যে জানলাটা খুললেই দেখা যাবে এরকম স্নো ক্যাপ মাউন্টেন। ঠিক আছে, ঘড়িতে এখন কটা বাজে? 6টা 6:30 বাজে নাকি? 6টা বেজে গেছে। ওই যে সবাই ডাকছে। हमने मोमो का इफेक्ट फील किया? नहीं किया, हमने किया। गुड मॉर्निंग भाई, भाई गुड मॉर्निंग भाई। তো চলো, এই যে সব দেখতেই পাচ্ছ রেডি হয়েছে, বাইকে বসি। আর চেষ্টা করছি ভিডিওটা চেকপোস্ট পার করার পর থেকে শুরু করতে, কারণ চেকপোস্টের আগে থেকে ক্যামেরা এই জায়গাগুলোতে কিছু জায়গায় অ্যালাউড নেই। তো চেকপোস্ট পার করব, তারপরে থেকে ক্যামেরাটা চালু করব। তো চলো বিনা দেরি করে আমরা বেরিয়ে পড়ি আর যাই আমরা 0 পয়েন্ট আর ইয়ামথাং ভ্যালি। লেটস গো। সবাই কিন্তু নিচে এসে এই যে বাইকে কোল্ড স্টার্ট দেয়া কিন্তু চালু হয়ে গেছে। অতনুর বাইক একবারে স্টার্ট হয়েছে, এক সেলফে। ভাই এবার একটা দেখি, ডমিনর দাও, দেখি দাও, দিতেছি, দাও। ও নাইস নাইস নাইস, ইয়ে সেই 0 পয়েন্টে গিয়ে ভাবা যাবে মেরি বাড়ি। ভাই জানি না আমারটা কি হবে। দেখি ও ভাই 1 কিকে স্টার্ট। চলো বাইকগুলোকে কোল্ড স্টার্ট দিই, তারপর আবার বেরোই। হ্যাঁ, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো। চলো। লাচুং থেকে 0 পয়েন্ট যাওয়ার পথে চেকপোস্টটা অনেকেই হয়তো মিস করে যায়। ঠিক আছে, তো চেকপোস্ট যদি মিস করে চলে যাও নেক্সট পয়েন্টে দেখে আর কিন্তু তোমাকে আগে যেতে দেবে না, আবার তোমাকে রিটার্ন আসতে হবে সেই যেখানে পারমিটটা তোমাকে স্ট্যাম্প করাতে হয়, সাইন করাতে হয়। তো আমরাও খুঁজতে চলে গেছি প্রায় 200-300 মিটার আগে। সেখান থেকে আবার ব্যাক করতে হলো। সোজা রাস্তায় নয়, একটা অন্য রাস্তায় ঢুকতে হয়। যে কাউকে জিজ্ঞাসা যদি করো যে লাচুং পুলিশ স্টেশনটা কোথায়, সেখানে গেলেই তোমরা চেকপোস্টটা দেখতে পাবে। ইয়ামথাং ভ্যালি ডিস্টেন্স এখান থেকে 22 কিলোমিটার রয়েছে। মোটামুটি কতক্ষণ, আধ ঘন্টা 40 মিনিট হয়তো লাগতে পারে, আইডিয়া নেই। আর আর্মি ক্যাম্প থাকার কারণে সেই জায়গাগুলোতে কিন্তু কেউ কোনো রকম ভিডিও করবে না, করলে ফাইন, চালান এবং ক্যামেরা সিজ করে নিতে পারে। মোবাইল থেকে ভিডিও করতে পারো, বাট অ্যাকশন ক্যামেরা থেকে নয়। আমি জানি না কনসেপ্টটা কোথায়, কি প্রবলেম আছে। অ্যাকশন ক্যামেরা থেকে এমন কি হয় যেটা মোবাইল থেকে হয় না? মোবাইল থেকেই আরও বেশি জুম করা যায়, যেটা অ্যাকশন ক্যামেরায় হয় না। ভাই দেখো কি লাগছে। আর্মি এরিয়াটা পার করার পরেই কিন্তু আমি ক্যামেরাটা অন করেছি এবং সেট করেছি। বারণ করে দিয়েছে যখন, সেক্ষেত্রে নিয়মের উল্লঙ্ঘন করা উচিত নয়। আর ভাই যা দেখছি সামনে, মনে হচ্ছে পুরো কাশ্মীর চলে এসেছি। ও ভাই সাব, বিউটি। এরকম আঁকা পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি ইয়ামথাং ভ্যালির দিকে। আমরা ঠিক করেছি আগে ইয়ামথাং ভ্যালি আমরা দাঁড়াবো না, আগে আমরা 0 পয়েন্টের দিকে যাব, তারপরে আমরা ইয়ামথাং ভ্যালি আসবো। আর সাংলাফু লেক যাওয়ার ইচ্ছা আছে, যদি যেতে দেয় তবে সাংলাফু লেকটাও যাব, তারপরে 0 পয়েন্ট, তারপরে ইয়ামথাং ভ্যালি, মানে শেষ থেকে শুরু করব। Let's go. Yeah. I'm like an addict, do I gotta have it. I ain't even playing, got a really bad habit. If it moves, gotta grab it. Fuse like a magnet, lose এখন won't এখানে have it till I'm টেম্পারেচার thrown রয়েছে in a প্রায় casket. 7 ডিগ্রি। রাত্রিরে 3-4 বা তার নিচেই নেমে গেছিল। আর এইখান থেকে শুরু হচ্ছে হালকা অফরোড, হালকা ভারী পড়ে অফরোড। যা শুনলাম বলছে 0 পয়েন্টে বরফ পড়ার চান্স বেশি। দেখা যাক, একটু তো বরফ পেলামই না গ্রুদংবল লেকে, এখানে যদি পাওয়া যায়। দেখো ভাই, লাভলি ভিউ। কত দেখবো ভাই। ক্যামেরা তো মনে হচ্ছে বন্ধ করবো না, ইচ্ছাই করছে না ক্যামেরা বন্ধ করতে, মনে হচ্ছে দেখেই যাই।
এইখানে প্যাচটা আবার একটু খারাপ রয়েছে, এই জায়গাগুলো। এইখানে রাস্তার কাজ চলছে, রাস্তা ঠিক হচ্ছে। দেখো ওই উপর থেকে সব বোল্ডারগুলো পড়ে নিচে এসেছে, বড় বড় বিশাল সব এক একটা বোল্ডার। আর এই একটুখানি প্যাচ না, এটা অনেকটা জায়গা জুড়ে খারাপ রয়েছে। Man, I still go, 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 go. নাজারা ওরে লাভলি ভাই। এইবার স্নো ক্যাপ মাউন্টেনটা পুরো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি, মানে এক এক সাইড থেকে এক এক রকম। আর এখান থেকে দেখো বরফ গলা গ্লেসিয়ারের জলগুলো এইখান থেকে আসছে। আর এই যে জায়গাটার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, এটা কিন্তু একটা রডোডেন্ড্রন স্যাংচুয়ারি। পুরো রডোডেন্ড্রন রয়েছে চারিদিকে, কিন্তু লাল ছাড়া অন্য রঙ আমরা দেখতেই পাচ্ছি না এখনো পর্যন্ত, অন্য কোনো কালার দেখিনি ভাই। হলুদ দেখেছি, হলুদ হলুদ রঙের দেখলাম, আচ্ছা লাল হলো, হলুদ হলো, দেখি আর কোন কোন কালার দেখা যায়। এটা আমাদের পেছনে ছিল। উড়ে ভাই কি লাগছে দেখো প্রিয়া, দেখো এদিকে পুরো কালো রঙের পাহাড়, কালো গ্লেসিয়ারটা কি লাগছে ভাই, জমে রয়েছে চারিদিকে ভাই। স্নো ক্যাপ মাউন্টেন চারিদিকে, কোন দিকে তাকাবো আর কোন দিকে তাকাবো না তাই ভাবছি। পুরো 360 ডিগ্রি স্নো ক্যাপ মাউন্টেন আমাদের। দেখো এই জায়গাটা দিয়ে না সব গ্লেসিয়ারের জলগুলো গলে গলে নামে, আর ওখান থেকেই সব পাথরগুলো ধুয়ে ধুয়ে নিচে আসে, বড় বড় বোল্ডার যা আছে। ইয়াক বাবাজি ইয়াক। আর ইয়ামথাং ভ্যালি ডিস্টেন্স এখান থেকে 11 কিলোমিটার। ভাই এখান থেকে ভ্যালিটা কি সুন্দর লাগছে, লাভলি লাভলি। ও মাই গড ভাই, ভাষায় প্রকাশ করতে পারছি না, ভাষা হারিয়ে গেছে, আমি কিছু বলতে পারছি না, এত ভালো লাগছে, এত ভালো লাগছে। ওরে বাপরে, আকাশে উঠে গেছিলাম সিট ছেড়ে। মাঝে মাঝে এরকম কয়েকটা প্যাচ একটু খারাপ রয়েছে, বাকি ওভারঅল টার্মেক রোডই পাবে। এই দেখো অফ রোডিং হচ্ছে, এরকম অফ রোডিং। ইয়ামথাং ভ্যালির আগে এরকম একটা মার্কেট রয়েছে ভাই, আমি যখন এসেছি তখন এইগুলো কিচ্ছু ছিল না, এখন কত দোকান, বাপরে বাপ। তখনও তো হার্ডলি একটা কি দুটো দোকান থাকতো ব্রেকফাস্ট করার জন্য। আরে ভাই সাব প্রচুর প্রচুর দোকান হয়ে গেছে। যেহেতু আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি ওই জন্য আর এখানে আমরা দাঁড়ালাম না, সোজা একেবারে বেরিয়ে যাচ্ছি। এ হচ্ছে আমার ডান দিকে ইয়ামথাং ভ্যালি। তো আমরা ইয়ামথাং ভ্যালিটা আসবো, ঘুরে আসবো। আগে আমরা এখন 0 পয়েন্ট যাবো। তারপরে উপর থেকে দেখতে পাচ্ছি বেগুনি রঙের যে ছোট ছোট ঘাস ফুলগুলো না পুরো ভরে রয়েছে নিচে, পুরো সারফেসটা বেগুনি রং হয়ে রয়েছে। আর ওই দিক দিয়ে একটা নামার জায়গা রয়েছে, ওই যে যেটা দিয়ে একদম নদীর ধার পর্যন্ত যাওয়া যাবে। ঘুরে এসে আমরা যাবো। কি লাজবাব ভিউ ভাই, লাজবাব। প্রত্যেকটা টার্নে অ্যাডভেঞ্চার আর নতুন নতুন কিছু। আর রাস্তার পাশে এই যে এরকম স্নো রয়েছে, কিন্তু ফ্রেশ স্নো বলে মনে হচ্ছে না, ধুলোবালি লেগে, হয়তো কালকে রাত্রে বা কখনো পড়েছে, আজকের স্নো না এগুলো। এই যে সব দূরে কালো হয়ে গেছে। এইদিকে দেখো পুরো ন্যাড়া পাহাড়, একদম ন্যাড়া পাহাড়। বেশি কথা বলছি না, জোরে জোরে আস্তে আস্তেই কথা বলছি, কারণ আগের দিন তোমরা দেখেছো যে প্রিয়ার কী রকম সমস্যা হয়েছিল অক্সিজেনের অভাবে, তাই এরকম আস্তে আস্তেই কথা বলছি। এক্সাইটমেন্ট থাকলেও জোরে কথা বলতে পারছি না, অল্প অল্প কথা বলছি। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভাই দেখো, যতই দেখি মন কিন্তু ভরছে না, কারণ এই তো আর দুদিন, তারপরে তো সেই ট্রাফিক জ্যাম, গরম, প্যাচপ্যাচে ভিড়, শহরের ধুলো, পলিউশন, তার মধ্যে গিয়ে আবার জীবন কাটাতে হবে। তাই এখানে রয়েছি, ভালোভাবে সময়টা কাটিয়ে যাই, ভালোভাবে মেমোরিগুলো কালেক্ট করে রেখে যাই। ফাইনালি আমরা পৌঁছে গেছি 0 পয়েন্টে। দেখো কি লাগছে ভাই। এবার এই ছোট্ট ব্রিজ দিয়ে আমাদের পার হতে হবে। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমি পৌঁছে যাব। হ্যাঁ, ওখান থেকে এইটুকু আসলাম ভাই, মনে হচ্ছে নিঃশ্বাস নিতে পারছি না। আচ্ছা, এখানে
অতনু আর পিয়া মিলে স্নোম্যান বানিয়েছে, স্নোম্যান। এই যে ভাই আমার সানগ্লাস পরিয়েছে তো, আচ্ছা এখনো বাকি। স্নোম্যানকে সিগারেট খাওয়াচ্ছে ভাই, ও সিগারেট খেতে চাইছে না, মুখ ঠুসে সিগারেট খাওয়াচ্ছে ভাই ওকে। কেন অত্যাচার করছিস বেচারা ভাই? ওখান থেকে আমি ওই যে বরফ ছুটছে রে, ওই যে আসছি, দাঁড়াও না। ও ভাই আলাদা আলাদা মস্তি হচ্ছে কিন্তু। তুমি বরফ ফেকতে হয় মেরে পে। আমি তো ভাবছি ওখান থেকে একটু স্লাইড করবো। কিলো তোমার স্নোম্যান কোথায় গেল? স্নোম্যান আমি ভেঙে দিয়েছি। যা কেন? অনেক ভিডিও অনেক ফটোজ নিয়েছি, বাট আমার একটাই দুঃখ, একটা স্নোবল আমি বানিয়েছি, আরেকটা স্নোবল বানিয়েছে স্নোম্যান। স্নোম্যান। ও আচ্ছা, রিমেক হয়েছে এটা, কেউ বানিয়ে গেছে তারপরে পিয়া আবার বানিয়ে। 0 পয়েন্টে আগেও এসেছি 2018-19-এ, কিন্তু 17-18-তে, কিন্তু এইরকম স্নো আমি এখনো পর্যন্ত পাইনি। হ্যাঁ, অরুণাচল প্রদেশে গিয়ে বরফ পেয়েছিলাম, কিন্তু এরকম পাইনি। উফ ভাই, হেভি 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 লাগছে। তোর হাতে টিপ নেই তোর ভাই? আমার কাছে উইন্টার গ্লাভস রয়েছে ভাই, আমার হাতে ব্যথা হবে না। দেখ ও শ্রমিক ওই যে বসে রয়েছে ওইখানে রাস্তার পাশে, হাত দেখাচ্ছে কিন্তু ও আসছে না। তাহলে ভালো লাগছে তো পিয়া? আমিও এসেছিলাম এখানে, কিন্তু এখানে কোনো বরফ পাইনি আমি, একটুও বরফ পাইনি আমি। আর একদম খালি খালি ছিল, মানে একদম মানে মাটি কাদা সব ভর্তি ছিল, আর তোমার বৃষ্টি পড়ছিল। কিন্তু এখন সত্যি কথা বলতে দিস ইজ বিউটিফুল। এত সুন্দর বরফ পাবো, অরুণাচলেও এরকম বরফ পাইনি যেরকম এখন এখানে এসে বরফ পেয়েছি। দিস ইজ বিউটিফুল। এখনো ওপরে যাওয়ার আছে, ওই দেখতে পারো ওখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো রয়েছে। ওয়েদারও দেখতে পাচ্ছ এখানে মেঘলা হচ্ছে, আস্তে আস্তে খারাপ হচ্ছে। একটু মজা করি, তারপরে দেখছি কি করা যায়। তো চলো তোমরা দেখতে থাকো আমাদের ব্লগ। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। প্লিজ কমেন্টটা অবশ্যই করো, কারণ কমেন্ট না করলে আমরা জানতে পারবো না যে আমরা কিরকম ভিডিও করছি। আদৌ তোমাদের ভালো লাগছে কিনা, আদৌ তোমাদের ভালো লাগছে না। আর এত সুন্দর একটা মানে এত সুন্দর একটা পরিবেশ থেকে যে তোমাদেরকে দেখাচ্ছি, এটার জন্য প্লিজ প্লিজ বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি আমি, আমার মুখ জড়িয়ে যাচ্ছে তোমাদের জন্য। তাহলে ভাবো, হাতে কফি, আমরা নাচছি, মস্তি মস্তি। আর স্নোফল হচ্ছে, কফিতে পড়ছে, কফি কমছে আবার বেড়ে যাচ্ছে। আমরা এখানে নিঃশ্বাস নিতে পারছি না ঠিক করে। আর এরা দেখো নাচছে, কন্টিনিউ নেচে যাচ্ছে। মেঘালয় ভালো, রক্স রক্স। ওয়েলকাম টু বরফ থেকে পড়ে গলা থেকে হয়তো উপর থেকে নিচে। ভাই কেমন লাগলো বলো বরফ? অসাধারণ, অসাধারণ, অমাইক, অমাইক, অপূর্ব, কোনো কথা হবে না। কি কইতা? দারুণ। এত কষ্ট করে পিঠে করে আমাদের নিয়ে এসছে এত দূর, বাইকটাকে একটু খাওয়াবো। খাও শোনা, খাও শোনা। ও ভাই ভাই, সৌমিকের বাইকে একটু খাওয়াই। এবার অ্যাভেঞ্জার, অতনুর বরফ খাও, सबको बर्फ खिला दिया। ভাই 0 পয়েন্টে এসে যা এনজয় করেছি
ভাই বলবার মতো না, এইরকম বরফে এনজয় আগে হয়নি। হ্যাঁ অরুণাচলেও ভাই এর থেকে বেশি বরফ পেয়েছি, জুতো ঢুকে যাচ্ছে সেইরকম বরফ পেয়েছি, কিন্তু এতটা আনন্দ করা হয়নি, মানে হয়নি এত মজা। এখানে কিন্তু বেশ ভালো মজা হয়েছে। ওফ লাভলি। আর যেতে ইচ্ছা করছে না। আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা 0 পয়েন্টে কাটিয়ে দিলাম। 1 থেকে 1.5 ঘন্টা। হালকা হালকা বরফ জুতোর মধ্যে ঢুকেছে, গলেছে, এখন একটু হালকা হালকা ভিজে রয়েছে পাটা। সেই কতটা উপরে উঠে গেছিলাম, দুজন মিলে স্নোম্যান বানিয়ে কম্পিটিশন করছে কারটা ভালো হবে। তো ঠিক আছে, এখানে 0 পয়েন্ট থেকে আমরা বেরোলাম। এখান থেকে আমরা ইয়ামসিডুং বা কীরকম একটা নাম আছে, ইয়ামসিডুং হচ্ছে একটা হট স্প্রিং ওয়াটার, ওখানে একটু যাব। ওখানে একটা পারমিটে লেখা রয়েছে ওই জায়গাটার নাম, তো ওই জায়গাটা যাব। তারপরে যাব আমরা ইয়ামথাং ভ্যালি। মানে এই পাহাড়গুলোই কিন্তু আমরা হোমস্টে থেকে দূর থেকে রাস্তা থেকে দেখতে পেতাম, আর সেখানেই আমরা এসে পৌঁছে গেছি। কি পিয়া? তো ক্যামেরা এইখানেই বন্ধ করে দিচ্ছি, সামনে অনেক বাঙ্কার রয়েছে, আমি সেইগুলো দেখাতে পারছি না, একদম আমি মাথাটা ঘুরিয়ে নিয়ে এদিকে। তো ক্যামেরা বন্ধ করে দিচ্ছি, দেখা হচ্ছে একবার ইয়ামথাং ভ্যালিতে। চলো। আমরা চলে এসেছি ইয়ামথাং ভ্যালিতে। ইয়ামথাং ভ্যালিতে আমরা ওই নিচটাতে গেলাম, বাইক নিয়েই নেমে গেছিলাম, গিয়ে ছবি টবি তুললাম। আর তুলতে এত দেরি হয়ে গেছে, তো গেছেই, সাথে এখন ঠিক করে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, ভিজে যাচ্ছে। তোদেরকে বললাম তোরা এগো, আমি ভিডিওটা করে আসছি। আর এখানে না ভ্যালিতে পুরো একদম দেখতে পাচ্ছ দূরে এই যে বেগুনি রঙের যে ঘাস ফুল টাইপের কিছু একটা ফুল, এই যে এই ফুলগুলো, এই ফুলগুলোতে না পুরো ভ্যালিটা এরকম ভায়োলেট কালার হয়ে গেছে, যা লাগছে দেখতে অপূর্ব, অপূর্ব লাগছে দেখতে। তো চলো, আপাতত বৃষ্টি পড়ছে, বেশি দেরি করছি না, ভিজে লাভ নেই। ওরা এগিয়ে গেছে হোটেলে, আমিও আসছি, চলো।